বাংলাদেশি সন্দেহে এক মহিলাকে এলাকাবাসীরা আটক করে পুলিশের হাতে তুলে দিল। উক্ত ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া থানা এলাকার শান্তিনগর গ্রামে শনিবার বিকেলে। রিনা বেগম নামের এক মহিলা শান্তিনগর গ্রামে মেয়ের বিয়ে অনুদান বাবদ অর্থ সংগ্রহ করতে আসে। এ বিষয়ে এলাকার সচেতন নাগরিকেরা ওই মহিলার বাড়ি কোথায় জানতে চাইলে একবার এক এক স্থানের নাম বলতে থাকে। এতে সন্দেহ জাগে সচেতন নাগরিকদের। পরবর্তীতে মহিলাকে আটক করে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিনা বেগম নামের 48 বছর বয়সী ওই মহিলাকে আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে, যদিও পুলিশ গোটা বিষয় তদন্ত শুরু করেছে। প্রকৃতপক্ষেই 48 বছর বয়সী মহিলা বাংলাদেশি নাকি ভারতীয় বা পুলিশি তদন্তের মধ্য দিয়ে গোটা বিষয় বেরিয়ে আসবে। মহিলা আয়া কইতাছে মায়া বিয়া সাহায্য কোনখান থেকে আইছে বুঝছেন? হ্যাঁ, আমি কিছু মায়ের বিয়া সাহায্য আপনি কি প্রধানের একটা কাগজ আনছে, প্রধানের একটা লিখিত আনছেন কইছে পরে আমি কইছি চলে তো দিতাম না, যদি কোনো লিখিত প্রমাণপত্র না হইলে মায়ের বিয়া সাহায্য কেমনে বুঝো, আমি তো পারতাম না দিতে। তারপরে এদিকে গেছে গিয়া ওই সাইডে গেছে পরে ওই প্রশ্নের কাছে গেছে, তো প্রশ্নে এরা ভালো করে জিজ্ঞাসা উত্তর দিতে না, কোনে মায়া বিয়া দিব, কোনে মায়া বিয়া দিয়া লাইছে 4 লক্ষ টাকা ঋণ আছে, মানে কথাবার্তার মধ্যে অসংলগ্নতা পাইছেন আপনারা? আবল তাবল কথা বই, একটারও মিল নাই। কোনে চন্দ্রপুর বাড়ি, কোনে নোয়াবাদী, এরকম ধরনের ঠিকানা একদম স্পষ্ট করতে পারতেছেন। ওই তার সন্দেহ হয়েছে আর কি। মানে কি 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 সন্দেহ হয়েছে আপনারা? সন্দেহ হয়েছে এটা বাংলাদেশে নিয়ে, বাংলাদেশে নিয়ে আইসে আইনি এরকম ঘোরাফেরা করতেছে, এরকম ধরনের একটা সন্দেহ। মানে কোনো ভারতের কোনো বৈধ প্রমাণপত্র দেখাইতে পারছেন না, কোনো প্রমাণপত্র দেখাতে পারছে না। তো এখন আপনারা কি করছেন? এখন পিএসের কাছে পুলিশের হাতে তুলে দিয়েছেন। নামটাম জানছেন নি কোনো? না, নামটা এরকমই তো বিভিন্ন ধরনের ঘোরাফেরা করছে, এরকম সন্দেহ হচ্ছে, বিভিন্ন বাড়ি ঘরে ঢুকতেছে, অনেক সময় চুরির হয়, উপদ্রব হয়, এরকম সন্দেহ আর কি। কোন এলাকায়? এটা তেলিয়ামুড়া শান্তিনগর 6 নম্বর ওয়ার্ড।